কোথায় মানে এটা কি এখানেই তো ছিল? সরগম, তোমার কাছে নিশ্চয়ই কোনো উপায় আছে আমাকে ঠিক করে দেওয়ার। একটা পৃথিবী আছে যেখানে তুমি একা গিয়ে থাকতে পারবে। তাহলে আমি সেখানে যেতে রাজি। এই যে তোমার নতুন জগৎ, তোমার নতুন জগৎ তোমার অপেক্ষা করছে। বুলবুল, প্রিন্সেস, প্রিন্সেস, কি হয়েছে মা? বুলবুল, আমার সোনা। সোনা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তুমি দরজা খুলছিলে না কেন? সোনা বলো, কি হয়েছিল? কি হয়েছে? বাবাকে বলো, দরজা খুলছিলে না কেন? বলো সোনা। কিচ্ছু না বাবা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। বুলবুল, এটা এটা কি? হাতে গ্লাভস পরে আছো কেন? আসলে আসলে আমার খুব শীত করছে, সেই জন্য। কি? মা সব সময় আমাকে ডাইনি আন্টির বাজে ম্যাজিকগুলোর হাত থেকে বাঁচিয়ে এসেছে। আর আজ যদি মা জানতে পারে যে আমি নিজেই ডাইনি আন্টির মতন বাজে জাদু করছি, তখন মায়ের কত কষ্ট হবে। আমাকে ঘৃণা করতে শুরু করবে। খেলার আসল মজা তো এখন শুরু হবে। বেচারি পারো এটাও জানে না যে ওর বুলবুল বুলবুল, আমার বোন, তুই ঠিক আছিস তো? ভোলানাথের আশীর্বাদে আমাদের বাচ্চারা ঠিক আছে। আপনি একদম ঠিক বলেছেন দাদু। এই সব কিছু মহাদেবের আশীর্বাদ যে আজ আমাদের পরিবার একসাথে আছে। আমার দুজন মেয়ে একদম ঠিক আছে। শুধু জানি না বুলবুল কেন এইরকম করছে। দেব, তুমি ওকে নিয়ে একদম চিন্তা করো না। আমি খুব ভালো করে জানি যে বুলবুলের মুড কি করে ঠিক করতে হয়। এবার আমাদের পরিবার একসাথে আছে। এবার সময় এসেছে দেবকে আমি সরগমের কথাটা বলে দিই যে বুলবুল আমার আর সরগম ওর মেয়ে। সরগম, এই ডেকোরেশন কিসের জন্য? জানি না, শুধু মা বললো রেডি হয়ে আসতে। সারপ্রাইজ! সারপ্রাইজ! হাই বুলবুল, হাই সরগম, কেমন লাগলো সারপ্রাইজটা? ওয়াও, কি সুন্দর ডেকোরেশন! চল বুলবুল পার্টি করব। আমার খুব ভালো লাগছে। আমি কখনো পার্টি করিনি তো, কার সাথেই বা করব? না আমার কাছে ফ্রেন্ডস ছিল, না ফ্যামিলি, কিন্তু এখন তো সব আছে। মা, বাবা, দিদা, বড় দাদু, সবাই। আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো, কিন্তু সব থেকে বেশি তো আমার বোন বুলবুল আমাকে ভালোবাসে। কি হয়েছে বুলবুল? বুলবুল, তুমি সরগমকে ধাক্কা দিলে কেন? পারো, ইটস ওকে। সবাই তো ছোট, এরকমটা মাঝে মাঝে ওদের মধ্যে হয়েই থাকে। আরে বাচ্চারা, কি হলো, এত শান্ত কেন সবাই? আরে সবাই হইচই করো, পার্টি শুরু করো, চলো।
আমি যদি এই টয়টাকে টাচ করি তাহলে কি এটাও বরফ হয়ে যাবে? প্লিজ মহাদেব, এটা যেন আমার হাতে এসে না আটকায়, নাহলে মা বাবা জানতে পেরে যাবে। কিন্তু এই গেম তো আবার শুরু হয়ে গেল। আমার গ্লাভসটা কোথায় পড়লো? বুলবুল আউট, 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 বুলবুল আউট। এই পুতুলটা তো বরফ হয়ে গেল না? নিশ্চয়ই ও জামা কাপড় পরে আছে সেই জন্য। দেব, কিছু একটা গোলমাল আছে, দেখো না। বুলবুল এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে? মোহিনী, আমার মনে হয় মোহিনী কিছু একটা গোলমাল করেছে বুলবুলের সাথে। এখনো অব্দি ওই গ্লাভসটা পরে আছে। কিছু তো একটা হয়েছে আমার মেয়ের সাথে। এই মোহিনী নিজের এই কুকর্ম করা বন্ধ করবে না। ওকে এবার শাস্তি দিতেই হবে। পারো, কিন্তু যাচ্ছটা কোথায় তুমি? ওই মোহিনীকে শাস্তি দিতে। আজ রাতটাই মোহিনীর শেষ রাত হবে দেব। জয় মহাদেব। হে নাগ পুরুষ, প্রকট হন। আমার আপনার সাহায্যের প্রয়োজন। প্রকট হন নাগ পুরুষ, আপনাকে আমায় সাহায্য করতেই হবে। প্রকট হন। প্রণাম। বলো পারো, কি সাহায্য করতে পারি আমি তোমার? হে নাগ পুরুষ, আমার পরিবারকে, আমার মেয়েদের ওই মোহিনীর থেকে বাঁচাতে বাঁচাতে আমি ক্লান্ত। কিন্তু মোহিনী নিজের কুকর্ম করা বন্ধই করে না। কোনো উপায় কি নেই? কোনো রাস্তা নেই যাতে ওই মোহিনীকে সব সময়ের জন্য আমার জীবন থেকে সরিয়ে দিতে পারি আমি? একটা উপায় আছে। কি? ভগবান ভোলানাথের চাঁদ। এই চন্দ্রহার দিয়ে তুমি যদি মোহিনীর গলায় আঘাত করতে পারো, তাহলে ওর সব শক্তি বিনষ্ট হয়ে যাবে, আর তুমি খুব সহজভাবে ওকে বিনাশ করতে পারবে। জয় মহাদেব। ধন্যবাদ নাগপুরুষ। কিন্তু আর একটা কথা, এই চন্দ্রহারটা চালানোর পর তার পরিণতি কি হবে সেটা আমি জানি না। এর যাই প্রভাব পড়ুক না কেন, সেটা আমি সামলে নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বেশি জরুরি ওই মোহিনীকে শেষ করা। জয় মহাদেব।
এই বাচ্চাগুলোর চিৎকার শুনতে শুনতে আমার কান ব্যথা করছে। আর সহ্য করতে পারছি না আমি। আমি এখান থেকে আরে গেলাম। দাঁড়া, আমি কোথায় আনন্দ পাচ্ছি। চল, আমিও যাব তোর সঙ্গে। চলো। চল। দাদু, তুমি গিয়ে একটু আরাম করো, তোমার শরীরটা তো ঠিক নেই, যাও। দিদি, 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 এ কি করলে তুমি? ওই পুচকে তো একটা সুস্থ স্বাভাবিক মানুষকে বরফে পরিণত করে দিচ্ছে, আর টিকটিকিটাকেও। এটাই তো জাদু রম্ভা মোহিনীর। আমি যাই করি আলাদাই তো করি। এইবার দেখো এরপর কি কি হয়। মা, এই বাচ্চারা এখন যতটা চেঁচাচ্ছে না, ঠিক ততটাই খাবারের জন্য চিৎকার করবে পরে। তাই তুমি একটা কিছু তৈরি করে রাখো ওদের জন্য। তুই চিন্তা করিস না দীপ, আমরা এক্ষুনি কিছু একটা বানিয়ে আনছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করা যাক না, আমিও তোমার সঙ্গে যাই, চলো। তাহলে আমিও একটু সাহায্য করতে পারি। আচ্ছা চলো। চল। বুলবুল, তুমি এত গরমে গ্লাভস কেন পরে আছো? ওই আসলে আমার বোনের একটু ঠান্ডা লাগছে, সেই জন্যই ও গ্লাভসটা পরেছে। এত গরমে ঠান্ডা? কি বুলবুল, তুমি তো দেখছি খুবই উইক। এই, তুই আমার বোনকে এই ধরনের কথা বলবি না। এভাবে বলবো না তো কিভাবে বলবো? তুমি বলে দাও। আমার রাগাবি না শুধু শুধু। ওহো, আমি তো খুব ভয় পেয়ে গেছি। আরে কেউ আমাকে সরগমের হাত থেকে বাঁচাও। আমি তোকে ছাড়বো না। সরগম! তুই আমার বোনকে ধাক্কা মারলি? আরে, আমার মনে হচ্ছে ওর খুব ঠান্ডা লাগছে। আমাদের ওকে ঠান্ডার থেকে বাঁচাতে হবে। পড়ো না, এরকম পড়ো না, আমি নিঃশ্বাস নিতে পারছি না, পড়ো না। জিনিসটাকেই হাত দিচ্ছে সেটা তো বরফে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো একদম ঠিক আছো। এ কি?
আন্টিও একদম ঠিক আছে? কে জানে মোহিনী আন্টি আমার সাথে কি হচ্ছে? তুমি তো ম্যাজিক করতে জানো, বলো প্লিজ প্লিজ আমাকে ঠিক করে দাও না প্লিজ। বুলবুল, আমি আছি তো, কাঁদে না, সব ঠিক করে দেব। চলো আমার সাথে। হে মহাদেব, এ কি বরফ? কেন, কি করে বরফ পড়ছে এখানে? এইসব বুলবুলা সরগম, আমার মেয়েরা কোথায় গেল মহাদেব? এ কি? এসো বাচ্চারা, খাবার সব তৈরি। দেব, দেব, এইসব দেব, এসব কি হচ্ছে? মা মা না কিছু না, আসলে হয়েছেটা কি, আমি বাচ্চাদের জন্য ফেক শো মেশিনটা আনিয়েছিলাম। ওই নকল বরফের মেশিন, যাতে বাচ্চারা খেলতে পারে। তুমি চিন্তা করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো বাচ্চাদের দিয়ে দিস, আমি আরো বানিয়ে আনছি। হ্যাঁ। দেব, এসব কি হচ্ছে? আর বুলবুলা সরগম ওরা কোথায় গেল? বাচ্চারা কোথায় মানে এখানেই তো ছিল। কোথায়? সরগম, 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 সরগম মা, সরগম মা, ওঠো ওঠো। সরগম, সরগম মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ সরগম। দেব, কি হলো আমার সরগমের? এটা সরগম মা। ব্যাস, অনেক হয়েছে। দেব, তুমি সরগমকে সামলাও, আমি আসছি। কোথায় যাচ্ছ? পারো। পারো পারো। আমি আছি তো তোমার হেল্প করার জন্য। আমি জানি তুমি হয়তো এটা ভাবো আমি তোমাকে নিয়ে একদম চিন্তা করি না সোনা, কিন্তু আমার সত্যিই তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। প্লিজ প্লিজ আমাকে সুস্থ করে দাও না প্লিজ। আমি ঠিক করতে চাই তোমাকে, কিন্তু আমি কি করি? তোমার কাছে এত ভয়ানক শক্তি আছে যে এই সময় তুমি সবার জন্যই বিপজ্জনক। তোমার বোনের জন্য, তোমার মা বাবার জন্য, এই পুরো পরিবারের জন্য। কালকে যদি ভুল করে তুমি পারককে ছুঁয়ে ফেলো তাহলে? তোমার কাছে নিশ্চয়ই কোনো উপায় আছে আমাকে ঠিক করে দেওয়ার। প্লিজ আমাকে ঠিক করে দাও প্লিজ। তুমি ঠিক করতে পারবে আমাকে? প্লিজ প্লিজ মোহিনী আন্টি, ঠিক করে দাও না আমায়। একটা উপায় আছে, কিন্তু জানি না তুমি ওটা করবে কিনা। কি? একটা পৃথিবী আছে যেখানে তুমি একা গিয়ে থাকতে পারবে। কোথায় সেটা? সেখানে তুমি কাউকে ছুঁলে তুমি কারোর জন্যই ক্ষতিকর হবে না, সবকিছু সেফ থাকবে। বলো, যাবে ওই অন্য জগতে তোমার মা বাবার জন্য, সবার ভালোর জন্য। মা বাবা সরগমকে ছেড়ে দিয়ে? তুমি যদি ওদেরকে ভালোবাসো তাহলে যেতে তো হবেই, বাকিটা তোমার ওপর। আজ আমি তোকে ছাড়বো না। জয় মহাদেব। যদি মা বাবার জন্য এটাই বেটার হয় যে আমি ওদের থেকে দূরে চলে যাই, তাহলে আমি ওখানে যেতে রাজি আছি। মিষ্টি সোনা, দেখছো রম্ভা, সত্যিকারের ভালোবাসায় কত শক্তি থাকে। কত ভালোবাসে বলো তো বুলবুল নিজের মা বাবাকে। হ্যাঁ দিদি। এই হলো তোমার নতুন জগৎ। এখানে থেকে তুমি তোমার মা বাবার কোনো ক্ষতি করতে পারবে না, ওদের কোনো ক্ষতি হবে না।
তোমার নতুন জগৎ তোমার অপেক্ষা করছে। মা বাবার জন্য এটাই ভালো হবে যে ওদেরকে ছেড়ে দিয়ে আমি ওইখানে গিয়ে থাকি। সাহসী বুলবুল। বুলবুল আমার বোন, তুই ঠিক আছিস তো?